বিজেপি আর টিএমসি তে রাম কার্ড তা নিয়ে মারামারি বাংলায়। এই জিনিস আমি ভারতবর্ষের পার্লামেন্টে দেখেছি। ভারতবর্ষের পার্লামেন্টে আমি দেখেছি এমপি হয়ে শপথ নেবার সময় বিজেপির নেতারা শপথ নিয়ে স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম। উল্টো দিকে তৃণমূলের নেতারা পার্লামেন্টের মধ্যে শপথ নিয়ে স্লোগান দিচ্ছে জয় মা কালী, জয় বাংলা। আবার কি ভাই, আমরা তো পার্লামেন্টে গেছি কোন হিন্দুর প্রতিনিধি হয়ে নয়, কোন মুসলমানের প্রতিনিধি হয়ে নয়, কিন্তু পার্লামেন্টের মধ্যে, যেটা ভারতবর্ষের সব থেকে বড় পঞ্চায়েত, যেখানে মানুষের কথা বলতে গেছি, সেখানে কেন ধর্ম নিয়ে এই আটচাকচি টানাটানি চলবে? পার্লামেন্টে যখন শুরু হয় প্রথম বক্তৃতা দেয় নরেন্দ্র মোদী, স্পিকার নির্বাচন হয়ে গেল। দ্বিতীয় বক্তা আমি আপনাদের এই জেলার অধীর চৌধুরী। আমি একটা কথা বলেছিলাম, সেটা আপনাদের কাছে বলা আমার উচিত মনে হচ্ছে, তাই বলছি। पार्लियामेंट दाঁড়িয়ে আমি বলেছিলাম মোদির দিকে তাকিয়ে, जब मुल्ला को मस्जिद में राम नजर आए, जब पुजारी को मंदिर में रहमान नजर आए, दुनिया की सूरत बदल जाएंगे जब इंसान को इंसान में इंसान नजर आए। आज ভারতবর্ষে মানুষের মধ্যে মানুষ খোঁজার চেষ্টা হচ্ছে না, মানুষের মধ্যে খুঁজছে কে হিন্দু, কে মুসলমান, কে শিখ, কে খ্রিস্টান খোঁজা হচ্ছে। এটা ভারতের সভ্যতা নয়। আমরা সবাই হারিয়ে যাব, আমরা সবাই শেষ হয়ে যাব যদি ভারতবর্ষের সভ্যতাকে আমরা না বাঁচাতে পারি। ভারতবর্ষের সভ্যতা কখনো বলেনি মানুষের মধ্যে হিন্দু খোঁজো, ভারতবর্ষের সভ্যতা বলেনি মানুষের মধ্যে মুসলমান খোঁজো। ভারতবর্ষের সভ্যতা, শিক্ষা, সংস্কৃতি বলেছে ভারতবর্ষের মধ্যে মানুষের মধ্যে মানুষ খোঁজো। আমরা আজ মানুষের মধ্যে মানুষ খুঁজতে ভুলে যাচ্ছি। 2021 সালে কি দেখলাম বলুন তো? নাগরিক আইন, এনআরসি ভোট হলো। এটা কি কোনো ভোট? বলুন, ভোট মানেটা কি? মানুষের ভালো মন্দ সমস্যা কি আছে না আছে তা নিয়ে আলোচনা হবে, তা নিয়ে মানুষের মতামত ব্যক্ত করার সুযোগ দেওয়া হবে, রাজনৈতিক ব্যক্তিরা তাদের করে ব্যাখ্যা করবে, তবেই না ভোট। 2021 কি ভোট দেখলাম আমরা? একদিকে নাগরিক আইন এলো, আরেকদিকে এনআরসি এলো। মানুষের মধ্যে বিভাজন হয়ে গেল, মানুষের মধ্যে বিভাজন হয়ে গেল। মোদী বলল হিন্দু সব এক হও, আমি নাগরিক আইন নিয়ে আসছি, সব মুসলমান তাড়িয়ে দেবো। দিদি হঠাৎ করে হিজাব পরে ইনশাআল্লাহ বলে ঝাঁপিয়ে পড়ে মুসলমানকে বলছে আমি আছি, তোমাদের চিন্তা না, আমি দেখে নিই। মাঝখান থেকে আমরা বামেরা আমরা সব গাড্ডায় পড়ে গেলাম, আমরা হেরে গেলাম। বাংলার মানুষ দেখুন, যেদিন থেকে আমরা হেরে গেছি বাংলায়, পশ্চিমবঙ্গের বিধানসভায় মানুষের কথা আর আলোচনা হয় না। পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপি যায় জয় শ্রীরাম বলতো, আর পশ্চিমবঙ্গের বিধানসভায় তৃণমূল যায় জয় মা কালী বলতে। মানুষের কথা বলার লোক নেই। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বিধানসভা শুনি ঠিক একই কথা আমি ভারতবর্ষের পার্লামেন্টে তুলেছিলাম মোদীকে উদ্দেশ্য করে। মোদী বলে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস। আমি তাকে সমালোচনা করে বলেছিলাম তুমি বলছো সবকা সাথ, সবকা বিকাশ, তুমি সবাইকে নিয়ে চলো মোদী, তুমি সবাইকে নিয়ে চলো না। তুমি যদি সবাইকে নিয়ে চলতে তাহলে তোমার দলের একটা এমপি কমসে কম মুসলমান হতো। নেই। স্বাধীনতার পর ভারতবর্ষে একটা পার্লামেন্ট দেখলাম, একটা মন্ত্রিসভা দেখলাম, সেখানে একটা মুসলমান নেই। কেন? আমি প্রশ্ন তুলেছিলাম পার্লামেন্টের মধ্যে। তাই বিজেপি সম্পর্কে সাবধান যেমন হবেন, টিএমসি সম্পর্কে সাবধান হতে হবে। এই নাগরিক আইন, এনআরসি নির্বাচনের আগে আমাদেরকে ধোঁকা দেওয়ার কতগুলো হাতিয়ার। 5 বছর হয়ে গেল, নাগরিক আইনের কোনো গল্প আছে? 5 বছর হয়ে গেল, এনআরসির কোনো গল্প আছে? নেই। দিদি বলেছিল মুসলমান চিন্তা করো না, আমি আছি। দিদি তোমাকে কে ঠেকাবে? তুমি এখন